আমগো জন্মস্থান এইটা 70 এর উপরে হইছে এ খাজনা দিছি খাজনা রইছে বাস। আসসালামু আলাইকুম। আমার পিছনে যে ঘরটা দেখতেছেন এই ঘরটা কিন্তু সরকারে ভেঙে দিছে। এই সরকারে ভেঙে দিছে মানে আপনারা সবই অবগত যে গলপাড়া হাইসলাবিলে উচ্ছেদ চলছিল, উচ্ছেদের ফলে ভেঙে দিছে। এই মানুষ এই যেটা ঘর বাড়ি আসলো তার মালিক আছে বহুতে কয় যে আপনারা আউট অফ ডিস্ট্রিক্টের লাইক বঙ্গাইগাঁও বরপেটা ডিস্ট্রিক্ট অ্যাকচুয়ালি আপনার করে আমগো জন্মস্থান এইটা কত বছর ধরে বাড়ি করতেছেন? আমরা 70 এর উপরে হইছে। 70 মানে অলমোস্ট 1.5 স্বাধীন করার পরে পরে এসে ওর বাবা ট্রান্সপোর্ট অফিসের কাম করছিল আগে, এসটিসি চাকরি করছে। এসটিসি চাকরি করছে এবং আপনারা এই জায়গায় ঘর বাড়ি বানাইছিলেন আর 70 বছর ধরে 70 বছর ধরে এনে বসবাস। নতুন বস্তি ভাঙা বস্তি নতুন বস্তি কয় এখানে আসলে ভেঙে নেওয়ার পরে মরেছে। তারপরে বিভিন্ন মানুষ মানে বেলেগ জাতি থেকে কইতেছে যে এই মানুষগুলা বিলের মাটি করতেছে। আপনারা জানছিলেন না যে বস্তুটা ভেঙে দিব? নোটিশ দেন আপনাদের? নোটিশ তো এই যা বছর দিছিল খালে, কিন্তু এই ভাঙার জন্য দেন নাকি আরে বিল নেই কি অল্প ই হইছিল ওটা নেই এরিয়ার ভিতরে উপরে নাই রে। আর 3 দিন আগে নোটিশ দিছে, 3 দিন আগে বিল এরিয়াটা তো ওরা ভাগ করে নিছে। কিন্তু আপনি করে কাগজপাতি বা ডকুমেন্টস ভোট কেন্দ্র বা ভোট সব জায়গায় সব গল্পরা সব আগে খাজনা দিছি খাজনা রইছে বাস। এই যে জায়গায় খাজনা দিতেছে এবং 70 বছর থাকা অবস্থাও ওই জায়গায় কিভাবে বেদখলকারী হওয়া পারে? ওই মানুষগুলো আপনারা প্রশ্ন করেন নিজে যে এই মানুষগুলো 70 বছর এই জায়গায় রয়েছে। একটা জেনারেশন বা 3টা জেনারেশন থাকা একটা জায়গা সরকারি কিভাবে করে উচ্ছেদ করা পারে? বা বিভিন্ন সোর্সে থেকে দেখতেছি যে মানুষে উল্লেখ করতেছে যে এমএলএ নিয়ে এসে এই মানুষগুলো বা এমপিএ নিয়ে এসে কংগ্রেসের মানুষ নিয়ে এসে এই জায়গায়, বা কইতেছে যে বঙ্গাইগাঁও এবং বরপেটা ডিস্ট্রিক্ট থেকে আসতেছে। আপনারা তো নিজেরা শুনলেন যে 70 বছর ধরে এই জায়গায় রয়েছে কাগজপাতি সব এই জায়গায় প্রমাণ আছে। নারকেল গাছগুলো দেখেন কত বছর আগে। সব থেকে তো ক্ষতি হইতেছে কবার গেলি নিউ জেনারেশন যারা আইতেছে নব প্রজন্ম যে একটা আছে স্কুল কলেজ বাদ দিতেছে। স্কুল কলেজ এই মানুষ পরীক্ষা মানুষগুলো বাদ এই মানুষগুলো গেছে কোনো খাদ্য নাই। এই মানুষগুলো মেনলি একটা সংখ্যালঘু মানুষের মেরুদণ্ড ভেঙে দিল। হয়তো বিগত 25-30 বছরেও এই পোলাপানগুলো স্কুলমুখী হবো না, বড় একটা ক্ষতি হইলো।